কিছু বিষয়ে আমাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আর যারা এখনো পর্যন্ত সেই সতর্কতা অবলম্বন করেন নাই, তারা যত দ্রুততার সহিত পারেন নিজেদের এই ভুলটা সংশোধন করে নিন। দেখবেন আমরা যখন কীর্তন করি, আমরা প্রায়ই কথার মাঝে মাঝে আমরা বলি সবাই একবার বাহু তুলে হরি বলবেন, সবাই তুললেন। গানের মধ্যে হোক, কথার মধ্যে হোক, যদি কোনো কথা কোনো গান শ্রোতা ভক্তদের ভালো লাগে তারা এমনিই তোলে, বলতে হয়। আবার এটাও আমরা কথা প্রসঙ্গে প্রয়োগ করি, যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, আমি এই কথাটা প্রচার করলাম, ঠিক সেই সময় দেখতে পাচ্ছি কোনো মা সে বসে বসে একটা কুরকুরের প্যাকেট খাচ্ছে। সে আমার কথাটা মন দিয়ে শুনছে, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছো ঠিক বলেছো, আবার কুরকুরিটাও খাচ্ছে। আচ্ছা, বৃন্দাবনের ধুলিটা কি পেঁয়াজি খাওয়ার জায়গা? এটা বইতে লেখা নেই, নিজের বিবেককে জাগ্রত করতে হয়। বৃন্দাবন কুরকুরি চিপস বাদাম ভাজা বসে খাওয়ার জায়গা নয়, নাম আস্বাদনের জায়গা। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জীবাত্মাকে দিয়েছেন ভাত ডাল, এই যে আমাকে লিখে দিয়ে দিয়েছে সুজিত দা। সকল ভক্তবৃন্দদের জন্য সেবার ব্যবস্থা আছে, ফুলকপির রসা, গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, মুগের ডাল, বাঁধাকপির চচ্চড়ি, ও তো আছে, দেবো, না দিলে চলবো কি করে? কেউ চলে যাবেন না, কথা প্রসঙ্গে বলে দিলাম। তাহলে এখানে যে 3 ঘন্টা বসে আছেন, এটা জীবাত্মাকে দেওয়ার জন্য নয়, পরমাত্মাকে দেওয়ার জন্য। আপনি একসঙ্গে দুটোকে দিতে পারেন না। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি একসঙ্গে দুজনকে দিতে পারেন না, যে কোনো একজনকে দিতে হবে। তাহলে আপনি যখন এই জায়গাটায় বসে আছেন, সবার আগে আপনার প্রথম সতর্কতা অবলম্বন করা উচিত যে আমি যখন নাম শ্রবণ করতে বসবো, আমার এই চঞ্চল মন যেন এতটুকু মুহূর্তের জন্য বিচলিত না হয়ে পড়ে। 2, অনেক অনেক জায়গায় গেলে আমরা দেখতে পাই যেখানে আমাকে থাকার জায়গা দেয়া হয়েছে, পাশেই ভগবানের মন্দির, ঠাকুর মশাই মন্দিরে বসে আছে, আর আমিও গিয়ে উঠলাম, পৌঁছলাম, একটু পরে কীর্তন গাইবো, মন্দিরে প্রণাম করে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছি কিংবা ভগবানের বিগ্রহ দেখছি। এমন সময় লক্ষ্য করলাম কমিটির বাবুরা ছুটে এসে আমার হাতে 2-3টে বড় বড় জলের বোতল ধরিয়ে দিয়েছে, বিসলারি জল। কৃষ্ণবাবু, আপনার জন্য এই প্যাকেট জলটা ব্যবস্থা করা হয়েছে, ধরুন। আর ঠিক সেই সময় ভগবানের সেবার জন্য জল শেষ হয়ে গেছে। ঠাকুর মশাই কি করছে, যে মা ঠাকুর মশাইকে সেবা করছিল, মন্দিরের সেবার জন্য জিনিস এগিয়ে দিচ্ছিল, ঠিক ওই সময় ঠাকুর মশাই মন্দিরের পেতল কলসিটা ওই মায়ের হাতে দিয়ে বলছে, মা সামনের কলটার থেকে ভগবানের জন্য সেবার জন্য 1 কলসি জল এনে দাও। কোথাও গিয়ে মনে হচ্ছে নাকি যে ভগবানের মাহাত্ম্যকে একটু গৌণ করে দেওয়া হচ্ছে? যে ভগবানের নাম সেবা করবার জন্য আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো, আমার হাতে বিসলারি জল ধরিয়ে দেওয়া হলো, আর যে ভগবান সাক্ষাৎ বসে আছেন তার জন্য কলসি থেকে জল নিয়ে কল থেকে আসা হচ্ছে। সবসময় মনে রাখবেন, যে স্থানে কীর্তন হচ্ছে, আজকে সুজিতদার বাড়ির বিগ্রহ দেখে আমি অনুভব করলাম, যে স্থানে কীর্তন হবে সেই স্থানে ভগবান যেখানে বসেছেন, ভগবানের আসনের থেকে যত দামি গেস্ট হোক, যত দামি অতিথি হোক, তার আসনটা কম করে 6 ইঞ্চি নিচু হতে হবে। ঈশ্বরের মাহাত্ম্যকে স্বীকার করে নেওয়া এত চারটিখানি কথা নয়। এ জীবনে আমি কীর্তন গাইছি, এটা এ জীবনের স্বীকৃতি নয়, পূর্ব জীবনের স্বীকৃতি। প্রারব্ধ কর্মের বশে পেয়েছিলাম, এ জীবনে মদ খাই, মাংস খাই, যাই করি অত্যাচার, এটা আমার ভেতর থেকে যাবে না, দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু এ জীবনে আমি যে কর্মটা করে গেলাম, এটা পরবর্তী জীবনের জন্য তোলা হয়ে রইল। পরবর্তী জীবনে কীর্তনীয় হবে কি কুকুর হয়ে জন্মাবে, ওটা তোমার পরবর্তী জীবনের, এই জীবনের হিসেব দেখে বিচার করা হবে। তাই সবসময় মনে রাখবেন, যখন কীর্তন শুনতে গিয়ে বসবেন, সব সময়ের জন্য চেষ্টা করতে হয় যে ভগবানের মাহাত্ম্য কোনো অংশে, কোনো জায়গায় যেন ক্ষুণ্ণ না হয়ে যায়, আমাকে সেইটার দিকে সবার আগে নজর দিতে হবে।
তা যদি নজর দিতে না পারি তাহলে বৈষ্ণব মহাজনের এই পদটা বৃথা হয়ে যাবে। আমি যার জন্য কথাটা টেনে আনলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। এমনি এমনি ভগবানের নামে চোখে জল আসে না, এটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ বুঝেন? ছোঁয়াচে রোগ চুলকুনি হলে ওর সঙ্গে থাকতে নেই, ও চুলকুনির রস গায়ে লাগলে আপনারও হয়ে যাবে। যার জ্বর হয় মা কি বলে, ওর সঙ্গে ঘুমোবি না, ওকে আলাদা দে, ওর বিছানায় তুই ঘুমোলে তোরও জ্বর হবে। কেন? ওটা ছোঁয়াচে। যারা হরিনাম শুনতে গিয়ে কাঁদে, যারা কীর্তন শুনতে বসে নয়নের জল ফেলে, জীবনে কিছু করুন আর না করুন, মাঝে মাঝে তাদের পাশে গিয়ে বসবেন, তার গায়ের সঙ্গে দেহটা ছোঁয়া লাগাবেন, দেখবেন আপনার অন্তরেও গৌরের জন্য ভক্তি তৈরি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এমনি এমনি ভগবানের জন্য নয়নে জল আসে না। আরে ডাকাত দলের সঙ্গে থাকতে থাকতে ওর যে সহকারীটা, ও এক সময় ডাকাতদের সর্দার হয়ে ওঠে। ডাক্তারের ব্যাগ বইতে বইতে ওর সহকারীটাও একটা পাতি ডাক্তার হয়ে যায়। আপনি ভক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে আপনার অন্তরেও ভক্তির উদ্রেক হবে। তবে তার জন্য আপনাকে সঙ্গটা করে যেতে হবে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ, তিনি কলম দিয়েছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাই। আমি ভগবানকে ভালোবাসি, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। ভগবান বলে তুমি যদি আমাকেই লাভ করতে পারো, তোমার বিষয়ের কি দরকার, আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি। এসো, গাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা দেবো, পয়সা দেবো, সম্পত্তি দেবো, অভাব থাকবে না তোমার জীবনে। তুমি শুধু আমায় একটু ভালোবাসবে। তুমি যখন আমাকে ভালোবাসবে, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ডও তুমি যদি আমার চরণতলে দাও, তুমি লক্ষ্য রাখবে সেই 24টা সেকেন্ড তোমার পিছু টান যেন না থাকে, শুধুমাত্র আমার জন্যই তুমি দেবে। যারা আজকে বসে আছেন এই জায়গায় বসে শুনছেন, যারা বাইরে দাঁড়িয়ে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, রুচিটার পরিবর্তন করুন। ভগবানের নাম আমি মালা করলাম, আমি তিলক করলাম, আমি নিরামিষ খেলাম, একাদশী করলাম, ব্রত করলাম, দামোদর ব্রত করলাম, আমি নৈমিষারণ্য করলাম, সব করলাম, কিন্তু মনের মধ্যে একটা বোধ পুষে রেখে দিলাম, আমি ভক্ত হয়ে যাই, বাকি সব উচ্ছন্নে যাক। এটাকে দূর করে দিতে হবে। আমি আমার জীবদ্দশায় আমি যদি একজনকেও ভক্তি পথে টেনে আনতে পারি, আমি জানবো আমার মানব জীবনের সার্থকতা এইখানেই অর্জন হয়ে যাবে। একজনকে টেনে আনতে পারি। হ্যাঁ, কেন জানেন তো? মনে রাখবেন, এই 3টে ঘন্টা বছরে একটা দিন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের ডেকে নিয়ে আসেন। কি জন্য? কি জন্য ডেকে এনেছেন? এমনি এমনি ডেকে আনেননি, ডেকে এনেছেন কেন জানেন? ডাক্তারবাবুর কাছে গিয়ে রুগী যখন দাঁড়ায়, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে, স্যার 15 মিনিটের জন্য কি 500 টাকা ভিজিট দেওয়া যায়? ডাক্তারবাবু বলে, তুমি আমাকে দিচ্ছ না গো, তাহলে তুমি তোমার ব্যাধি দূর করবার জন্য পয়সা দিচ্ছ। মাধ্যমটা আমি নিলাম। যারা বেশি টাকা নিচ্ছে তারা নেয়। কেন ডেকে এনেছেন? ডেকে এনেছেন একটাই কারণের জন্য, ভব ব্যাধিটা বিনাশের ঔষধটা তারা দিয়ে যাবে আপনাদের। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আপনি জীবনে যা কিছু করুন না কেন, পৃথিবীর থেকে যখন চলে যেতেই হবে, তাহলে আমি চলে যাওয়ার আগে ভালো কাজটা করব না কিসের জন্য? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি যদি কর্মটা ভালো করতে পারি, আমি তো প্রচেষ্টা করতেই পারি। আহা, সাধু সঙ্গ না হলো সৎসঙ্গ তো করতে পারি। ভগবানের নাম নিতে গিয়ে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। যেদিন গৌরাঙ্গ রূপী প্রেম রূপী বৃক্ষ তোমার অন্তরে প্রস্ফুটিত হবে, সেই বৃক্ষের ফুল হবে, সেই ফুলের সুগন্ধে তোমার হৃদয়ে দোলা দেবে। তুমি নাম শোনা মাত্র আর স্থির থাকতে পারবে না। তুমি বুঝবে আমার অন্তরে কোথাও না কোথাও যেন তার জন্য প্রেমটা উকি দিয়েছে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, যদি গৌরাঙ্গকে ভালো না বাসতে পারো, তুমি তার ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে একবার ভালোবেসে দেখো। কি
আমি যদি রাজাকে ভালো না বাসতে পারি, মন্ত্রীকে ভালোবাসি না, মন্ত্রী আমাকে পাস করে দেবে যাওয়ার জন্য। বৈষ্ণব মহাজন লিখছেন কি, বলো আর কবে, বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে, করুণা করিবে, বলো কবে নিতাই চাঁদ দয়াল নিতাই আমার, নিতাই আমার, বলো কবে নিতাই চাঁদ উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমায় করুণা 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 করিবে, আমায় করুণা করিবে, ওগো সংসার বাসনা মোর কবে দূরে যাবে, ওগো সংসার বাসনা কবে দূরে যাবে, বলো বিস্ময় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হব হে রাম সেই মধুর বৃন্দাবন, বলো কবে হব মধুর বৃন্দাবন, হে রাম মধুর বৃন্দাবন, বলো কবে হব
বৃন্দাবনে কবে মা যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে মা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি যুগল চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার সংসার বন্ধন মোচন হইবে বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণে সব সপিব মধুর বৃন্দাবনে কবে বা যাব আমার মরণের ভয় রবে না বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণ সার করিব বৃন্দাবনে কবে বা যাব আমার ত্রিতাপ জ্বালা জুড়াইবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি তোমার চরণ শরণ লইব বৃন্দাবনে কবে বা যাব আমার কোনো বন্ধন রবে না বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব বৃন্দাবনে কবে বা যাব আমি যুগল চরণে করা বলি দিব বৃন্দাবনে কবে বা যাব আমায় দয়া করো করো রে হৃদয় বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে বা যাব বলি কবে হব হে রাম মধুর বৃন্দাবন কবে হব হে রাম মধুর বৃন্দাবন স্বামী যখন স্ত্রীর দুর্ব্যবহারে তাকে বকা দেয় না, মায়েরাও কিন্তু কাঁদে, কাঁদেন না? সংসারের কোনো কর্ম করতে গিয়ে ভুল হয়ে গেলে যখন স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, এটা কি কাজ করলে তুমি, আড়ালে বসে বসে কাঁদছে, কাউকে দেখিয়ে কাঁদতে পারে। আচ্ছা বলুন তো, মা যখন গিয়ে পরিবারের সকলকে নতুন বৌমা এসে প্রণাম করে, শ্বশুর শাশুড়ি ভাসুর বড় যা, আচ্ছা সবারই তো পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আশ্চর্য কি বলুন তো, সবাইকে প্রণামের ভাব আর সবার শেষে নিজের স্বামীকে গিয়ে প্রণাম করছে, ওই প্রণামটা কি একই হয়ে গেল? এই জায়গাটা বুঝতে হবে। স্বামীর চরণ তল হচ্ছে দুঃখ জানাবার জায়গা। আমার জীবনের যত কষ্ট, যত অভিমান, যত আত্মগ্লানি আমি তোমার চরণ তলে নিবেদন করব। ঠিক তেমনি তুমি জগতের সব দেবদেবীকে প্রণাম করবে। তুমি কালীর নামে কাঁদো, তুমি দুর্গার নামে কাঁদো, তুমি শীতলার নামে কাঁদো, তুমি কার্তিকের নামে কাঁদো, তুমি শিবের নামে কাঁদো, কিন্তু গোবিন্দের নামে তুমি যখন কাঁদবে, তুমি যখন আমার নিতাই চাঁদের নামে কাঁদবে, যখন আমার গৌর সুন্দরের জন্য কাঁদবে, সেই কান্নাটা কিন্তু সবার সঙ্গে এক করে দিলে হবে না। যেদিন দেখবে কীর্তন শুনতে বসে কান্নার ছলে তোমার গলাটা আড়ষ্ট হয়ে যাচ্ছে, গলা দিয়ে স্বর বেরোয় না, সেদিন তুমি বুঝবে
কোথাও না কোথাও তার প্রেম আমার অন্তরে একটু হলেও উকি দিয়েছে। মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দর্শন করেননি। মহাপ্রভু জগন্নাথের কাছে যেতেন ঠিকই, কিন্তু জগন্নাথকে দর্শন করতেন না। দর্শন করতেন কাকে জানেন? রাধা বিরহে কৃষ্ণের কি দশা, সেই রাধা বিরোহী কৃষ্ণকে মহাপ্রভু দেখছেন। আর রাধা বিরোহী কৃষ্ণকে দেখে মহাপ্রভুর নয়নে জল। সকালবেলা প্রত্যেক দিন পুরীর পান্ডা যখন জগন্নাথের পোশাকটা পরিবর্তন করে, রোজই দেখে জামাটা ছেঁড়া। প্রত্যেক দিন জামাটা ছেঁড়া দেখে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস। একদিনকে রাতের অন্ধকারে জগন্নাথ মন্দিরের দরজার বাইরে বসে সেই সেবক জগন্নাথকে বলছে, প্রভু আমি রোজই তোমার পোশাকটা পরিবর্তন করতে যাই, রোজই দেখি ছেঁড়া, গোটা গায়ে কাঁটার আঁচড়, কেন প্রভু? কে তোমায় কষ্ট দিয়েছে? কে তোমায় আঘাত দিয়েছে? বলে, শোনো, সব আঘাত দুঃখের নয়, সব আঘাত কষ্টের নয়, এটা আনন্দের। আনন্দ করতে গিয়ে কারো জামায় কাটা ছিঁড়ে যায়, আনন্দ করতে গিয়ে কারো গায়ে গা চিরে গিয়ে রক্ত বেরিয়ে আসে, সে বলে আমি আনন্দ পাচ্ছি। তোমার মুখে প্রথম শুনছি, আমি জীবনে কোনোদিন শুনিনি। আর যখনই এ কথাটা বলেছে, মন্দিরের দুয়ারটা খুলে জগন্নাথ দেব বেরিয়ে এসে ভক্তকে বলছে, জানো তো সেবক, আমার গাটা কেন চিরে যায়? বলে, কেন তোমার গাটা চিরে রক্ত বেরিয়ে যায়? কেন তোমার অঙ্গ বিদীর্ণ হয়ে যায়? প্রভু আমাকে কারণটা একটু জানাও না, আমি তো তোমার সেবক। জানবে? এসো আমার সঙ্গে। হাতটা ধরে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গম্ভীরায় যে ঘরটার মধ্যে গৌর থাকতো কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনো জানালা ছিল না সেই ঘরটায়, ছোট ঘর। সেই ঘরের মধ্যে মহাপ্রভু দিন রাত গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। জগন্নাথ দেব হাত ধরে সেবককে নিয়ে গিয়ে সামনের দরজা দিয়ে যায় না, পেছনের কাঁটা বনটা দিয়ে পেরিয়ে আসছে। প্রভু কোথায় যাচ্ছ? এসো, কাঁটার আঘাতটা কেন লাগছে বুঝতে পারছো না? জগন্নাথের পিছনে সেবক যাচ্ছে, সেবকের গায়ে যখনই আঁচড়টা লেগেছে, ওরে বাবারে কি কষ্ট রে, আমার উত্তরীয় ছিঁড়ে গেল। মহাপ্রভু বলছে, শোনো, জগন্নাথ দেব বলছে, এসো, কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? এসো আমার সঙ্গে এসো। নিয়ে গিয়ে দূর থেকে দেখাচ্ছে, ওই মানুষটাকে চেনো? এ তো নবদ্বীপের নিমাই পণ্ডিত। হ্যাঁ, তুমি কি রোজ রাত? আগে হ্যাঁ, রোজ রাত্রিতে তোমরা সবাই যখন ঘুমিয়ে পড়ো না, আমি নিমাইয়ের কাছে আসি। তাহলে নিমাই যে সকাল থেকে তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে, গরু স্তম্ভের সামনে দাঁড়িয়ে তোমায় দেখে? বলে, শোনো, মাঝে মাঝে না, সব সময় যে রুগী ডাক্তারের কাছে যাবে এরকম কোনো গ্যারেন্টি আছে নাকি? রুগীর সঙ্গে ডাক্তারের মনের মিল হয়ে গেছে। সারাদিন নিমাই আমায় দেখে, আর রাতে আমি নিমাইকে দেখার জন্য ছুটে আসি। হরি বল, হরি বল। ও, সামনের রাস্তা দিয়ে এলে ক্ষতি কি? আহা, সামনের রাস্তা দিয়ে এলে তোমরা দেখলে আমায় বাধা দিয়ে দেবে না, তাই জন্য পেছনের রাস্তা দিয়ে আসি। মনে রাখবেন, ঈশ্বরের জন্য ভালোবাসা, ঈশ্বরের জন্য অনুভব করা, ঈশ্বরের জন্য নয়নের জল ফেলা এত চারটিখানি কথা নয়। আমাকে এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন, কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি ইউটিউবে শুনি, আচ্ছা আপনি কপালে তিলক দিয়েছেন কেন? কোন কোন কীর্তনিয়াকে দেখি সাদা দেয়, আপনি কালো দিয়েছেন। এক একজনের তিলকের ডিজাইনটা এক এক রকম, মানে ব্যাপারটা কি? আমাদের দেখুন সব মুসলিমের একই রকম টুপি। তা আমি বললাম, ভাই তোমাকে তো আমি পুরোটা ভেঙে বলতে পারছি না, তবে যেটা বললে তুমি বুঝবে, তুমি আমায় বলতে পারো তুমি মাথায় টুপি পরেছো কেন? বলছি, দাদা এটা আপনাকে বলবো, কিন্তু বললে আপনি বুঝবেন না, এটা অনেক ব্যাপার ট্যাপার আছে, ওই জন্য পড়া আছে। হ্যালো, আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না, অনেক ব্যাপার ট্যাপার আছে।
সবাই তো সবটা বুঝবে না। উনি তখন আমার কাছে এসে হাতটা ধরে বলছে, দাদা একটু কি ইঙ্গিত দেওয়া যাবে না? আমি শোনো, তিলক দিয়েছি কেন জানো? কেন বলে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, যাতে বাড়ে তাই জন্য তিলকটা দিয়েছি। কি বলছেন দাদা? তিলক দিলে লোকে নিন্দা করে না, লোকে গালমন্দ করে, উপহাস্য করে, টনটিটকিরি করে। মানে যত আমায় নিন্দা করবে তত তো প্রেম বাড়বে। সংসার যত আমার নিন্দা করবে আমি তত চিনে নেব আমার আপনকে, আমার পর কারা। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন তো শুধু রান্না করে ভূত খাইয়ে গেলেন। যেদিনকে আপনার হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে, মহাপ্রভুর কাছে ভোগ হয়ে যাবে, গোবিন্দ সেবায় যাবে, সেদিন জানবেন রান্না করাটা সফল হয়েছে। হ্যাঁ, ভগবান বসে আছে, কখন আমাকে একটু দেবে। কেন? ফুলকপি তার, বাঁধাকপি তার, জমি তার, মাটি তার, চাল তার, নুন তার, তেল তার, সবই যদি তার, একটু নিজে রান্না করে খেতে পারে না, আমাদের জন্য বসে থাকে। কেমন মানুষ সে? বাবার তো সম্পত্তি ছিল, বাবার তো 5 ভাই, বাবা চাইলে তো নিজে সব রেখে দিতে পারত, ছেলেদেরকে জমিটা ভাগ করে দিয়েছে। কেন? ছেলেগুলো 4 বেলা 4 মুঠো বাবাকে একটু খেতে যেতে দেয়। বিশ্ব সংসারের পিতা যিনি, পুরো বিশ্ব সংসারটা আমাদেরকে ভাগ করে দিলেন, তা তারা সে যদি আমাদের সব দিতে পারে, তাকে দেওয়ার দায়িত্ব কি আমাদের নয়? বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, জানো তো, তুমি ভগবানকে দিতে পারো আর না পারো, ভগবানের অনুজকে একটু ভালোবাসবে। হ্যাঁ, তাই লিখতে গিয়ে লিখছেন কি, ওই তাকিয়ে দেখো, গৌর চরণে ভালোবাসা অর্পণ করো, তা যদি না পারো নিতাই চাঁদের চরণে দাও, আর তাও যদি না পারো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আমার রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি, কবে হাম হে রব ওই যুগল প্রীতি, ও কবে হম যুগল প্রীতি, রূপ রঘু রূপ রঘু নাথ পদে রহু রয়াস প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। রূপ রঘু নাথ পাদে অগর ভুবন প্রার্থনা করে সদাই নরোত্তম নরোত্তম দাস ঠাকুর কিন্তু বৈষ্ণব মহাজন, সবাই তাকে চেনেন আপনারা। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরে যখন দাস হন নাই, তার পূর্ব নামটা কিন্তু আমার পদবীতে ছিল।
হ্যাঁ, নরোত্তম পাল ছিল, পরে নরোত্তম দাস হয়েছে। নরোত্তম দাস নরের উত্তম যিনি, তিনি কি লিখছেন? আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌরে লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, ওগো যাইরে প্রেমের বলি হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত। এক মুখে বলিতে নারী, যদি বলি বছর, এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, ও গো প্রার্থনা কারয়ে সদা নরোত্তম দাস, ও গো প্রার্থনা কারয়ে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, রঘুমরয়া প্রার্থনা করো যে সদাই করয় সদাই, নরোত্তম দাস। প্রার্থনা করয় সদা নরোত্তম দাস। ছোট্ট করে একটু গেয়ে দেই, কীর্তনের সম্মান আছে তো। কি বা নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে আগে রেখো দয়া, ছেড়ো না রে নরোত্তম দাসে কাগে রেখো দয়া, ছেড়ো না রে নরোত্তম দাসে কাগে রেখো দয়া, ছেড়ো না রে নরোত্তম দাসে কাগে রেখো দয়া, ছেড়ো না রে নরোত্তম দাসে কহে 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 তাই রেখো গৌর দয়া, হরিব। ছেড়ো না রে নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো না না রে রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস, রঘুমর প্রার্থনা করো যে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করে সদা নরোত্তম দাস।